ও খাদিজা সবারই কোনো বিশ্রাম করছিল যাবার সময় শুরু হলো সবাই চলে উঠেছিল যখন ওঠে না আমরা প্রাণ চেষ্টা করেছিলাম কোনো মতে ওঠেনি আমরা লেজ ধরে কত পাকিয়েছি কত মার মেরেছে যখন ওঠেনি আমরা বলা ক্ষমা করেছিলাম কিন্তু ওই সময় আমরা গিয়ে মুহাম্মদকে বলেছিলাম ও আব্দুল্লাহর বেটা দেখো দুটো ওঠে না এত চেষ্টা করার পরে এবার চেষ্টা করে দেখো ও খাদিজা খাদিজা তুমি জানো না মুহাম্মদ শুধুমাত্র পিঠের উপরে গিয়ে হাতটা দিতে বলেছিল সবারই গন্তব্যস্থানে যেতে হবে এই কথা বলা মাত্র উটটা আর কিনাতে জালো হয়ে ঠেলে উঠে দেখলাম সবার আগে আগে সবারইকে নিয়ে যেতে শুরু করে দিয়েছে জোরে বলা যাবে সুবহানাল্লাহ খাদিজাতুল কুবরা বলে এই গোলাম তোকে কি এই কথা জিজ্ঞাসা করেছি মোহাম্মদকে নিয়ে যে চলেছিস খারাপের দিকটা বল তোর ওই কথা বলতে বলেছি আবার বল কি খারাপ আছে বিশ্বনবী যখন খাদিজার কাছে গেল মা খাদিজাতুল কুবরা বলেছিল আমার ব্যবসার দায়িত্বটা আপনাকে নিতে হবে সমস্ত ব্যবহারের দায়িত্ব আপনার নিতে হবে রাসূলুল্লাহ দায়িত্ব নেবে কিন্তু আমার রাসূলুল্লাহকে ব্যবসায় পাঠানোর আগে খাদিজাতুল কুবরা কি বলেছিল ব্যবসার যে সরদার তাকে ডেকে বলেছিল যাও যাও আমি খাদিজা ব্যবসা করতে যাই যে উটের পিঠে সওয়ার হয়ে ওই উটটা যখন নিয়ে যাবে কাউকে উটের পিঠে উঠতে দেবে না সবাই যাবে ঠিকই কিন্তু আমার বাড়ির বাউন্ডারি পেরিয়ে যখন যাবে আমার উটের পিঠ সেই উটের পিঠে বসে আমি খাদিজা যাই ওই উটের পিঠে মুহাম্মদকে বসিয়ে দেবে জোরে বলা যাবে সুবহানাল্লাহ আরো জোরে বলা যাবে প্রধানমন্ত্রীর পেলেন প্রধানমন্ত্রী ছেলে পড়বে প্রধানমন্ত্রী পেলেন প্রধানমন্ত্রীর ছেলে চড়বে মুখ্যমন্ত্রীর পেলেন মুখ্যমন্ত্রী পড়বে কিন্তু যদি অন্য কেউ চড়ে হিরে রাগ হবে না হবে না দরুদ আল্লাহুম্মা হে মুসলমানেরা ওই কাফিলার ভিতরে রাসূল পাকের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক ছিল আবু লাহাব উতবা সাহেব ছিল কিতাবের মধ্যে লেখা আছে গোলাম যখন সব মাল সামান উঠগুলো নিয়ে আরেকটা বাউন্ডারির বাইরে চলে গেল যাওয়ার পরে লক্ষ্য করে দেখা গেল যার উটের পেটে সওয়ার হয়েছে খাদিজাতুল কুবরার উটটা খালি ছিল উটে খালি ছিল আর খাদিজা উঠল না গো গোলামটা আমার রাসূলুল্লাহকে খাদিজার উটের পেটে বসিয়ে দিল আবু জেহেলের বুকের ভিতরে চটচট করা শুরু হয়ে গেল আমার বংশের খাদিজা খাদিজার উটের পিঠে আমি মুহাম্মদকে কেন বসতে দেখি উটে যদি বসতে হয় আমি আবু জেহেল বসবো যার চুল ধরতে মূল নাই ভিখারির বাচ্চা উটের পিঠে বসেছে কোনো মানা যায় না কিতাবের মধ্যে লেখা আছে কিন্তু খাদিজার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমাকে আবু জেহেল বলছে আর কিনা আমাকে বসতে না দিয়ে মুহাম্মদকে কেন খাদিজার উটের পিঠে বসিয়ে দিল গোলাম বলেছিল আবু জেহেল গোলামের দায়িত্ব হলো নুনকে নুন হারামি করতে নাই খাদিজা আমায় পারমিশন দিয়েছে আমার উটের পিঠে একমাত্র মুহাম্মদকে তুলে দেবে অন্য কাউকে নয় এই মোতাবেক আমি গোলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে উটের পিঠে তুলে দিয়েছে কিতাবের মধ্যে লেখা আছে সেখান থেকে আবু জেহেলের হিংসা রাসূলুল্লাহর উপরে শত্রুতা শুরু হয়ে গেল থেকে রাসূলুল্লাহর উপরে হিংসা মুহাম্মদ আগে যাবে আর আমি পিছনে যাব হিংসা শুরু কিন্তু কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে চেপে যায় অগণিত ব্যবসায়ী উঠছিল যেতে 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 আল্লাহর নবী রহমাতাল লিল
আলামিন দেখলো সমস্ত ব্যবসায়ী উটগুলো বিশ্রাম করার জন্য বসে গেল। আমার রাসূলুল্লাহ যে উটের পিঠে ছিল, খাদিজা উটের পিঠে ছিল, উট থেকে নেমে রাসূলুল্লাহ একটা গাছের গোড়ায় গিয়ে বসেছিল। গাছের পাতাগুলো ছিল পোড়া, একেবারে জন্য শীর্ণ, গাছে পাতা ছিল না, গাছটা পোড়া পোড়া ভাব ছিল। রাসূলুল্লাহ যখন ওই আর কিনা গাছের গোড়ায় গিয়ে বসে রাসূলুল্লাহ তার পিঠ মোবারকটাকে আরাম করার জন্য ঠেস দিল, এলান দিল, দেবার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিনা গাছে কচি কচি পাতা গজিয়ে রাসূলুল্লাহর মাথায় ছায়া করে দাঁড়িয়ে গেল। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আবু জেহেল প্রকার রৌদ্রে পড়ে আছে, কিন্তু নবী আমার গাছের তলায় বসে গাছটার ডালটা বিছিয়ে দিয়ে রাসূলুল্লাহর মাথায় ছায়া করে দাঁড়িয়ে। কিন্তু ও গাছ যে ছায়া করেছে, সত্যি কি গাছের ছায়া করার প্রয়োজন ছিল? কেননা কিতাবে লেখা আছে রাসূল যখন হেঁটে যেত আকাশের মেঘমালা রাসূলুল্লাহর মাথায় ছায়া করে যেত। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। হে মুসলমানের জান, কিন্তু কিতাবের মধ্যে লেখা আছে রাসূলুল্লাহ গাছের গোড়ায় আরাম করে যাওয়ার সময় হয়েছে, সব উটগুলো উঠেছে, কিন্তু দুটো উট ওঠে না। তাদের লেজ ধরে পাকায় ওট 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 যেতে হবে, আর কিনা বাই ঠ্যাং ধরে নাড়া যায়, গায়ে পা চাবুক দিয়ে মারে, এখনো ওঠে না। তখন আবু জেহেলকে গোলামকে এসে বলে, দুটো তুলতে পারে নাই। আবু জেহেল যুক্তি দিল, আবু জেহেল বলে দিল, আরে যদি উট না ওঠে চাবুক দিয়ে সজোরে আঘাত করো, পড়বে। ওই সময় বলেছিল না না না, ও আবু জেহেল, আর কিনা অত মার মেরেছি, এত মার মেরেছি, উটের লোমকূপ গুলো গোড়ো লাল হয়ে গেছে, তথাপি ওঠে না। ওই সময় আবু জেহেল বলেছিল একটাই পয়েন্ট আছে, একটাই পয়েন্ট আছে, এখন যদি উট দুটো তুলতে চাও নেজ ধরে ভালো করে মলে দাও। বলছে বলো কি? এত মলা মলেছি, লেজে আর একটাও চুল নাই। বলছে বলো কি? ওই সময় আর কিনা সবাই বলেছিল আর কিনা উপায় কি? গোলামটা বলছে মুহাম্মদ তুমি আমাদের কাফেলার সরদার, খাদিজা তোমাকে বানিয়েছে, এখন বলো কি উপায় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সঙ্গে সঙ্গে ওই উটের কাছে যে হাত দুটো পিঠের উপরে দিতে আল্লাহর হুকুমে ওই বসা উটটা দাঁড়িয়ে কদমটা বাড়িয়ে দিল। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। যখন বলেছিল উটটা ওঠে না, এই অবস্থা, আবু জেহেল বলতে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি, পারিনি। মুহাম্মাদের কাজ কি রে? আমার নবীর কাজ হবে না? হবে না। রসুল গিয়ে শুধুমাত্র, আচ্ছা ভাই, নবী যদি নাও যে হাত দিত উটটা উঠতো না? রসুল শুধু যদি ইশারা করতো, এই আমরা যাব ব্যবসা করতে, কি বলবো? কিতাবের মধ্যে লেখা আছে সবারই উঠে পড়লেন, সবারই পিঠে যে সবারটা ছিল আর কিনা উঠে পিঠে চেপে বসে পড়লেন। এবার ব্যবসা করতে গেলেন, 3 মাসের ব্যবসা, 1 মাসে মাল সামান বিক্রি করে 3 মাস লাগে যে মাল বিক্রি করতে, 1 মাসে বিক্রি হয়ে গেল। 1 মাস বিক্রি হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল বলেছিল মাল যখন নাই চলো আমরা দেশে ফিরে যাই। কোথায়? দেশে ফিরে যাই। আল্লাহর নবীর কথা মতো মাল নাই বলে ওরা যখন ব্যবসা শেষ করে ফিরে আসবে, মধ্যে আস্তে 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 ভাই রাসূলুল্লাহর জীবন কাহিনী বলে শেষ করা যাবে না, সময় আমায় লক্ষ্য করতে হবে। আমার পরে হুজুর কেবলা আছেন, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। মা খাদিজাতুল কুবরার হুকুম মোতাবেক ব্যবসা করতে গেল, 3 মাসের ব্যবসা 1 মাসে সমাধান করে যে যার মতো ঘরে ফিরে এলো। কিন্তু কিতাবে এসেছে আসার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর কাছ থেকে
খাদিজাতুল কুবরা ব্যবসার হিসাব না নিয়ে জিজ্ঞাসা করেছিল, বল এবারে কাফেলার মধ্যে কেমন হলো? ওই সময় বলে মুহাম্মাদের পরিচয় দে, মুহাম্মদ কেমন ভালো কাজ আর খারাপ কাজে কেমন কাজ করেছে, ভালো না খারাপ? নবী তো গিয়েছিল, ওই দলের যে সর্দার হয় সবার কাছে সে প্রিয় হয়। 10 জন থাকলে 5 জনের কাছে 4 জনের কাছে প্রিয় অপ্রিয়। আর তুই বল, আমি যে নতুন একে সর্দার করে নেতা করে পাঠিয়েছিলাম, মুহাম্মাদের খারাপ দিকটা বল কি করেছিল? ওই সময় গোলামটা বলেছিলেন, খাদিজা কি বলবো মুহাম্মাদের খারাপের কথা। যখন আমরা রাস্তায় বেরিয়েছিলাম মাল সামান নিয়ে, যেতে 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 বিশ্রাম করার জন্য অবাক হয়ে গেছি। সবাই সবারই থেকে নেমে আরাম করার জন্য যে যার মতো তাম্বু ঘেরে বসেছিলাম, কিন্তু মুহাম্মাদকে দেখেছি একটা গাছের গোড়ায় গিয়ে বসতো। গাছে পাতা ছিল না, গাছটা ছিল পোড়া, গাছটা ছিল মরা। কিন্তু খাদিজা রে, ওই গাছের গোড়ায় মুহাম্মদ গিয়ে বসার কারণে ওই গাছের সঙ্গে সঙ্গে কচি পাতা গজিয়ে আল্লাহর নবী মাথায় ছায়া করে দাঁড়িয়ে গেছে। এই আমি খারাপের কথা জিজ্ঞেস করেছি, মুহাম্মাদের খারাপের দিকটা, তুই তো ভালোর কথা তোর ওটা জিজ্ঞেস করেছি, বল আবার কি হয়েছে বল। ও খাদিজা, সবারই কোনো বিশ্রাম করছিল, যাবার সময় শুরু হলো, সবাই ঠেলে উঠেছিল। যখন ওঠে না, আমরা প্রাণ চেষ্টা করেছিলাম, কোনো মতে ওঠা ওঠেনি। আমরা লেজ ধরে কত পাকিয়েছি, কত মার মেরেছে, যখন ওঠেনি আমরা বলা ক্ষমা করেছিলাম। ওই সময় আমরা গিয়ে মুহাম্মদকে বলেছিলাম, ও আব্দুল্লাহর বেটা, দেখো উর্দুটো ওঠে না, এত চেষ্টা করার পরে এবার চেষ্টা করে দেখো। খাদিজা তুমি জানো না, মুহাম্মদ শুধুমাত্র পিঠের উপরে গিয়ে হাতটা দিতে বলেছিল, সবারই গন্তব্যস্থানে যেতে হবে। এই কথা বলা মাত্র উটটা আর কিনাতে চালু হয়ে ঠেলে উঠে দেখলাম সবার আগে আগে সবারইকে নিয়ে যেতে শুরু করে দিয়েছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলে, এই গোলাম, তোকে কি এই কথা জিজ্ঞাসা করেছি? মুহাম্মদকে নিয়ে যে চলেছিস, খারাপের দিকটা বল, তোর ওই কথা বলতে বলেছি, আবার বল কি খারাপ আছে। আম্মা জান্না খাদিজার জবাবে বলেছিল, আর কিনা খাদিজাতুল কুবরা, আমরা মাল সামান জানিয়ে গিয়েছিলাম, সিদ্ধান্ত আমাদের ছিল পারেন না এবারও 3 মাস লাগবে করে কিনা ব্যবসাটা আর কিনা মালগুলো বিক্রি করতে। কিন্তু খাদিজা মুহাম্মদকে নিয়ে যাবার কারণে আমাদের 3 মাস লাগেনি গো, 1 মাসের মধ্যে মালগুলো বিক্রি হয়ে গেছে। আল্লাহর নবীর সঙ্গে করে নিয়ে যাবার কারণে 1 মাসে বিক্রি হয়ে গেছে। এবার খাদিজা বলেছিল, আমি খারাপের দিকটা বলতে বলেছি, বারবার তুমি যখন ভালো দিকটা বলো, তোকে কিছু জিজ্ঞাসা করো বলা, হিসাব করে ব্যবসায় দেখা গেল আগে যা লাভ হতো তার থেকে বহু গুণে লাভ বেশি হয়েছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মা খাদিজাতুল কুবরা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, আর কিনা নাফিসা রে, আমার জৈবনের খোদায় যেন ঢেউ মারতে লেগেছে, মুহাম্মাদের দিকে আমার মনটা যে নরম হয়ে গেছে, আমার আর বুঝতে বাকি নাই। ও বুঝান নাফিসা, এই প্রস্তাবটা নিয়ে আবু তালেবের কাছে যান, আবু তালেবকে গিয়ে বলো আমি মুহাম্মদকে বিয়ে করব। নাফিসা ছুটে গেল আবু তালেবের কাছে। আবু তালেব বলেছিল, ওরে শোন শোন, এই প্রস্তাব আমি দেব কেমন করে, আমার ভাতিজা শিয়ানা হয়েছে। কিন্তু মনে মনে আবু তালেব ভেবেছিল, ভাতিজা যদি আমার নাকি, ভাতিজা যদি আমার নাকি খাদিজার স্বামী হয় অনেক ধনী হয়ে যাবে। তাই আমার রাসূলুল্লাহকে বলেছিল, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা এই প্রস্তাব এসেছে, তুমি কি রাজি? ও ভাইজান, কিতাবে লেখা আছে আবু তালেবের কথায় আবু রাসূলুল্লাহ বলেছিল, চাচা তোমার প্রস্তাবে আমি রাজি, কিন্তু প্রস্তাবটা প্রথম মেয়ের তরফ থেকে আসে না, ছেলের তরফ থেকে আসে। এই নিয়ম চালু কোনদিন হয়েছিল? মা খাদিজাতুল কুবরা কি আবু তালেব গিয়ে বলেছিল, ও খাদিজা তোমার নাফিসা গিয়ে খবর দিয়েছে, নাফিসা গিয়ে আমায় বলে দিয়েছে আর কিনা আমার মুহাম্মদকে বিয়ে করবে তুমি, তবে প্রস্তাব তুমি যখন দিয়েছো আমার কাছে প্রস্তাব দাও। ওই সময় মা খাদিজা বলেছিল, ও নবীর চাচা আবু তালেব, আমি খাদিজা মুহাম্মাদকে বিয়ে করতে চাই। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আজও সেই প্রথাটা আছে, ছেলে যখন বিয়ে করতে যায় ইমাম সাহেব বলে দেয় আর কিনা হাত ধরে উকিলের বলে দেয় ছেলেকে, আমার বিয়ের উকিল মুকাররার করলাম, প্রস্তাবটা নিয়ে আসুন। প্রথম উকিল গিয়ে মেয়ের প্রস্তাব আনার পরে তারপরে ছেলের প্রস্তাবটা দিতে হয়। সেদিন প্রস্তাবটা রসুলকে যে খাদিজা বিয়ে করবে, রাসূলুল্লাহ দিয়েছিল না খাদিজা দিয়েছিল? জোরে বলুন। অসুবিধা হচ্ছে বলে আপনাদের, তাহলে চুপ মুখ বুঝিয়ে আছেন কেন? এই কথা বোঝা যাচ্ছে না? কি গো, প্রস্তাবটা খাদিজা দিল, বিয়ের পর্ব শেষ, বিয়ের পর্ব শেষ, মক্কার জমিনে হইচই শুরু হয়ে গেছে। কি হইচই শুরু হয়েছে? যে খাদিজা একটা ধনী, আমরা সবাই প্রস্তাব দিলাম, আমরা ধনী ঘরের ছেলে, আমাদের পক্ষে রাজি হলো না, রায় দিল না। আর একটা ভিখারির বাচ্চা যার চুল ধরতে মূল নাই, সত্যি কি রসুল ভিখারি ছিলেন? জোরে বলুন না, আমার নবী ভিখারি ছিল? ভাই বড় লোকের কথা তো সবাই শোনে, তুমি কিরাম বড় লোক, তোমাদের গ্রামের জন্য কোনো ঠাকুর থাকে, মন্দির থাকে, মন্দিরে গিয়ে একটু কথা বলো দিন, ঠাকুর কথা বলে কি তোমার সঙ্গে? দেখি এই আমার কথা বোঝা যায় না? তুমি মন্দিরে গিয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করবে, ঠাকুর আমি গ্রামের বড় ধনী লোক, তোমার সঙ্গে দুটো কথা বলতে এসেছি, দুটো কথা বলো। আচ্ছা ভাই, এই মোড়ল গেয়ে যাবে, ঠাকুর গাবে? এই কথা বলেন, তুমি কেরাম বড় লোক আর আমার নবী কেরাম বড় লোক। দেখেন কি গো, বড় লোককে সবাই চেনে, তুমি কেরাম বড় লোক? মাটির ঠাকুর তোমার চিনলো না। আমি একটা ঘটনা বলবো, আপনাদের কাছে অসুবিধা হবে না তো? এই বলবো, তাহলে একটু এই কথাটা বলবো, মানে রাসূলুল্লাহর একটা হাদিস বলবো, মুজিজার কথা। আপনারা যদি শোনেন তাহলে একটু তাকবীর জোরে দিতে হবে। দেখি ভোলোয়াম যদি বাড়ে তাহলে আমি হাদিসটা বলবো। কথা বোঝা গেল না? রাসূলুল্লাহর হাদিস মাঠে দেবো, মাঠে দেবো না আপনাদের অন্তরে দেবো? কি গো, আল্লাহর নবী সাহাবারা যখন রাসূলুল্লাহর হাদিস লিখতেন আগে ওযু করতেন, দূরে কাজ শুকরিয়া নামাজ আদায় করে তবে একটা হাদিস লিখতেন। আমি গুনাহগার, আপনাদের হাদিস শোনাবো, তাহলে আপনাদেরকেও তো অন্তত ওযু না, কি গো, দূরে কাজ নামাজ নয়, অন্তত কি করবেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ধ্বনিটা একটু দেবেন, দেবেন না? যে কত লাভ জানেন? কিতাব দেখছিলাম, কলমকে যেদিন আল্লাহ বলেছিল কলম তুই লেখ, আল্লাহ কি লিখবো? তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথাটা লিখতে গিয়ে কিতাবে বলা হয়েছে 700 বছর সময় লেগেছিল। কার? কত বছর বললাম? 700 বছর। কি গো, আমার রাসূল বলেছেন কেউ যদি একবার মহব্বতে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করছি আল্লাহর নামে, তিনি হলেন দয়ালু, শ্রেষ্ঠ দয়াল, এই কথাটা বললে আল্লাহ খুশি মনে, যেমন কলমকে লিখতে 700 বছর সময় লিখেছেন, আমার রাসূল বলছেন তুমি একবার মহব্বতে বলবে, আল্লাহ খুশি হয়ে 700 বছর ইবাদত করলে যে সওয়াব হবে, আল্লাহ কলম দ্বারা তোমার নামায় আমলে লিপিবদ্ধ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। ভেড়ির বাগদার পিন ফেলতেছে, বলে হাঁড়ি লাই, রাগ করছেন নাকি? ভাইরাস এমনি হয়েছে, বলে মুলসি আবার ওয়াজ করতেছ কেন? ও করতে করতে এই হাঁড়িয়া দেখলাই, আর চাপরাশিরি বলতে বাড়ি বিড়ির বান্ডিল টালাই, কি রে চলে যাচ্ছে নাকি? দেখবেন আওয়াই ফেরিয়ালা তো সব বসে রয়েছে, কি রে আবার যদি সামনে বছর হুজুর বলে নজদিপুর জাতি হবে, এরা এক বাক্যে বলবো যেন আমাদের ভিটে না ওঠে, উঠি আর না উঠে অন্তত বলে যায়, কি ভাই ভাই আর বেশি দিন চলবে না, কি রে
ওহ হিরে, পিনটা যখন হাড়ির থেকে নিয়ে আপনি গুনানো শুরু করবেন, শুরুর আগে কি বলবেন? জোরে বলুন, বলেন কি বলবেন? তার মানে এরা অভ্যেস নিত, এই পর্যন্ত ময়লা উদি হাত ধরছে, ওদিকে আবার সরকার বলতে যায় হাতে কি ওষুধ মাখো, করোনা আর হবে না। হায় হায় হায়, গু মেখে যদি ওতে ওষুধ দেওয়া হয় কাজ হয়, রাগ করবেন না, বোঝানোর জন্য বলছি। ও পিনটা নেওয়া কেনার বেচার ফেলার আগে হাড়িওয়ালা মাসালারে আনতে বলেছে, বিড়িটা ধরে টান দিচ্ছে আর বলতে এবার তল, এ ভুল বলছি নাকি? 1 2 3 4 এই বরকত হবে। আর যদি বিসমিল্লাহ বলা হয়, বিসমিল্লাহ বরকত আছে না নাই? জোরে বলুন না। কিন্তু বর্তমানে দুঃখের কথা, এরা পয়সা খরচ করে আল্লাহর নাম স্মরণ না করে। খোদার কসম দিয়ে বলছি, এরা যদি খোদাকে চিনতো, খোদাকে মানতো, খোদার কথা স্মরণ করে কাজ করত, ইতিহাস আপনাদের জানা নেই? সামান্য একটা ছোট্ট কথা বলছি। নূহ নবী কিস্তি বানিয়েছিল বলে, খাদিজার কথা বলতে বলতে এদিক চলে এলেন কেন? কি করব, লোক নেই তো, যে প্রকারের টাইমটা তো পাস করতে হবে। হুজুর আসবেন, মাশাআল্লাহ জলসা প্যাকটাপ হয়ে যাবে। আল্লাহ বলছে জিবরাইলের হাতে একটা লাঠি দিয়ে বলছে, এই লাঠিটা নূহ নবীর হাতে দিয়ে আয়। আর নূহ নবীর কাছে জিবরাইল যখন এনেছে বলছে, নূহ এই গাছটা ডালটা পুঁতে দাও, পুঁতে দিলে দেখবে একটা গাছ হবে। ভাই আল্লাহর হুকুমে জিবরাইলের হাত থেকে নূহ নবী নিয়ে ডালটা পুঁতে দিল, বৃহত্তম একটা গাছ তৈরি হলো। আল্লাহ গজব দেবেন, নূহকে বলছে গাছটা কেটে জাহাজ তৈরি করো। আল্লাহ, আমার কথা বুঝতে পারছেন? ডালটা পুঁতে দেওয়ার পরে বড় গাছ, আল্লাহ বলছে এবারে গাছটা কেটে তক্তা বানিয়ে তুমি কিস্তি তৈরি করো। কিন্তু গাছ আনতে গেলে তো সেইরকম পান্ডারের দরকার, এই গাছ কেটে আনবে কেটা? সেদিনে একটা পালোয়ান ছিল, উচ পালোয়ান, নাম শুনেছেন কি জানেন? উচ পালোয়ান কি গো, এই উচ পালোয়ানকে নবী নূহ আলাইহিস সালাম বলছে, উচ গাছটা এনে দিবি, তাহলে দেবো, পয়সা নেবো না, তবে দুটো দাবি পূরণ করলে গাছ এনে দেবো। তাহলে কি? সিরিয়াল নাম্বার 1, আমি পেট ভরে কোনোদিন খেতে পাইনি, আমার একসাথে পেট ভরে খেতে দিতে হবে। সিরিয়াল নাম্বার 2, আমার দেহটা তো অত্যধিক লম্বা, কিতাব এসে নীল দরিয়া হেঁটে পার হতো, উজির 1 হাঁটু পানি হতো। কথাটা বললাম, উজ পালোয়ান নীল দরিয়া হেঁটে যখন পার হতে 1 হাঁটু পানি, তাহলে সে কিরকম লম্বা? আল্লাহ গো, উজ বলছে আমি কোনোদিন সাগরে ডুব দিয়ে গোসল করতে পারি না, আমার যদি গোসল করিয়ে দাও দুটো। নবী নূহ বলছে গাছ এনে দে, হয়ে যাবে। ভাই পালোয়ানটার কথা বলিস তো, যেরাম লোক সেইরাম খারাপ দিতে হবে তো, একটুকুনি নারী একটুকুনি দেবো, এইরাম নারী মানে ভরি তাদের বেশি দিতে হবে। উচ পালোয়ান যেই বলেছে নবী নূহ রাজি, ও গাছ ঘাড়ে করে এনে হাজির করে দিয়েছে। 1,24,000 তক্তা হয়েছিল। প্রথম তক্তায় নাম লেখা ছিল সাইয়্যিদিনা বাবা হযরত আদম আলাইহিস সালামের, শেষ তক্তায় নাম লেখা ছিল রাহমাতাল লিল আলামিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। উজ বলছে গাছ এনে দিয়েছি নবী নূহ, এবারে দাবি পূরণ করো। আল্লাহু আকবার। নূহ নবী উজির জন্য 3টে রুটি, কটা বললাম? অসুবিধা হচ্ছে নাকি? কটা রুটি? 3টে রুটি নিয়ে উজের কাছে গিয়ে বলছে, উজ এই রুটি গুলো খা। তখন বলতে, সাগরে ঢেলা মারতে এসো। জানো নবী নূহ পেট ভরে কোনোদিন খেতে পায়নি, প্রতি সাঁঝে 1500 পিস করে রুটি খাই, তাও পেট ভরে না। আর তুমি 3টে রুটি দেখে নে কি? তখন নবী নূহ বলছে, তোর পেটের দোষ আছে। কি রে, খাওয়ার আগে কি খেতে হয়? এখন খাওয়ার আগে সকালবেলা ঘুম থেকে উঠে কি খায়? কি গো, টপ দম, আর কি বলেন, রেনট্যাক্স, জিনট্যাক্স, কি গো, গ্যাসের ট্যাবলেট তো বলে। রাড়া কচি খেতে দেওয়ার আগে ট্যাবলেটটা দে, পেটের দোষ, পেটে গ্যাস। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেছিল, ও
তোর পেটে গ্যাস আছে, যার কারণে খেয়ে তুই হজম করতে পারিস না, পেট ভরে না। তবে আমি নবী নূহ 3টে রুটি দিয়েছি, রুটিটা খাবার আগে গ্যাসের ট্যাবলেটটা খাবি, তোর পেটটা ভরে যাবে। আল্লাহর নবী নূহুর কথা শুনে উজ বলেছিল, ও নবী নূহ, 1500 পিস রুটি খেয়ে পেট ভরে না, 3টে রুটি দিয়েছো তুমি, আমায় বলেছো তুমি আগে গ্যাসের ট্যাবলেটটা খাও, তারপরে রুটিটা খাও, প্রয়োজনে যতটা খাবে ততটা দেব, তবে গ্যাসের ট্যাবলেট আগে খেতে হবে। বলছে নবী নূহ, যদি গ্যাসের ট্যাবলেট খেয়ে আমার পেটটা যদি খানা খেয়ে ভরে, আমি অবশ্যই ট্যাবলেট খাবো। নবী নূহ বলো গ্যাসের ট্যাবলেটটা কোথায়? আল্লাহর নবী নূহ বলেছিল গাল দিয়ে খেতে হবে না, পানি দিয়ে গিলতে হবে না। আল্লাহর নবী নূহ বলেছিল, ওরে হুদ, ওই রুটি 3টে দিয়েছি তোমার হাতে, প্রথম লোকমা যখন ছিঁড়ে গালে দেবে, গ্যাসের ট্যাবলেট মানে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবে। উজ বলছে নবী নূহ, এই কথা বলার কারণে যদি গোডাউন ভর্তি হয় কেন খাবো না? উজ করলো কি রুটির টুকরাটা ছিঁড়ে লোকমাটা গালে দেওয়ার আগে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। কিতাবে এসেছে 3টে রুটির 1.5টা খেলো, 1.5খানা রুটি খাবার পরে নবী নূহকে বলছেন, নবী নূহ, গোডাউন সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে, এই 3টে আর 2টো 1.5টা খেয়েছি, 1.5টা বাকি, এটা আপনি রিটার্ন নিয়ে যান। নবী নূহ বলছে, কেন? 1500 পিস রুটি খাও, 1.5খানা খেয়ে 1.5খানা কেন ফেরত দেবে? বলছে নবী নূহ, অত বলতে পারবো না, তবে প্রেসার দিও না, যদি জোর করে খাইয়ে দাও গোডাউন বাস্ট হয়ে যাবে, গোডাউন ঠিক থাকবে না। ও মুসলমানের ছেলেরা, আজিরা আল্লাহকে যদি আল্লাহ বলে মানে, খাবার আগে কাজের আগে আল্লাহর নাম স্মরণ করে, করোনা আর ওমিক্রন যত রকমের গজব, ভাই যেত অভাব কষ্ট আমাদের মুসলমানদের ভিতরে কি আল্লাহ রেখে দেবে? অসুবিধা হলো নাকি? আল্লাহর নাম মুখে নে, অন্তরে নে, যত নিবি তত নাপ। আমি কথাই কথা বানিয়ে ফেলেছি। আল্লাহর নবীর পাক বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিশ্ব নবীর বিয়ে হয়ে যাবার পরে মক্কার মানুষেরা মা খাদিজাকে ধিক্কার দিল, মুহাম্মাদের চুল ধরতে মোল্লায়, কিন্তু মুহাম্মাদকে ভিখারি বলেছিল। বিশ্বের জমিনে সবচেয়ে 1 নম্বর ধনী মানুষ যে ছিল, মুকেশ আম্বানি নয়, বেঈমানটার নাম নেবো, কথা বোঝেন না? মুসলমানদের শোষণ করার জন্য ওই জালেমের যত সহযোগিতা করার করেছে, কয়েকদিন আগে ত্রিপুরায় বাংলাদেশকে কেন্দ্র করে 16টা মসজিদ ভেঙেছে। লাভ তোর কি হয়েছে জানিস? তুই একটা রাম বাবুরি মসজিদ ভেঙে রাম মন্দির গড়েছিস। বাংলার জমিনে হাজার হাজার মসজিদ এখন তৈরি হয়ে গেছে। যে বাবুরি মসজিদ ভেঙেছে সেই নিজে বলেছে নাম তার বলরাম, কিন্তু সে মসজিদ ভাঙার পরে ছিল কলেমা পড়ে মুসলমান হয়ে নাম দিল কি? ও ভাইজান মোহাম্মদ করিম। নাম দেবার পরে তিনি নিজে বক্তব্যের মাধ্যম দিয়ে বলেছে, সেদিন থেকে ওয়াদা করেছে, ভেঙেছি একটা মসজিদ, জীবনে যতদিন বাঁচবো ততদিন মসজিদের কাজ করব। তবে এই পর্যন্ত ভেঙেছি একটা মসজিদ আর করেছি 80টা মসজিদ। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মানে একটা ভেঙে 80টা তৈরি করেছি, লাভ হয়েছে না লস হয়েছে? ভুল বুঝবেন না, বোঝানোর জন্য বলছি। খোদার ঘর নষ্ট করার ক্ষমতা কারোর নাই, আছে নাকি? হে মুসলমানের ছেলেরা, বিশ্ব নবীকে যখন এমন করে মা খাদিজাতুল কুবরা মক্কার মানুষেরা শুনিয়েছিল, আমি শুধু বোঝানোর জন্য বলে, ধনী মানুষ তুমি যদি হও, কালকে মন্দিরে গিয়ে বলবে, ঠাকুর আমি এলাকার সবচাইতে ধনী, আমি নামি দামি একজন বড় নেতা, তা বড় নেতা, আমার কথাই তুমি জবাব দাও। ঠাকুর শুনবে, জবাব দেবে, কিন্তু বড় নেতাকে দেখো। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 1 তারিখে মক্কার পথে দাঁড়িয়ে হঠাৎ করে ইয়ামান দেশ থেকে আর কিনা 12,000 ইহুদি আসে কাবা শরীফে পূজা করতে। ও ভাইজান কিতাবে এসেছে কাবার মধ্যে তখন 360টা ঠাকুর ছিল। বিশ্বনবী পথে দাঁড়িয়ে ইয়ামান দেশের মানুষগুলো বিশ্বনবীকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করেছিল, ও বাবা ছেলে, কোথায় তোমার বাড়ি, কি তোমার নাম? বিশ্বনবী জবাবে বলেছিল, আমার নাম হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ইয়ামান দেশের ইহুদিগুলো জিজ্ঞাসা করেছিল, তোমার নাম
আমি ইয়ামান থেকে শুনেছি তুমি নাকি নবী। আমার রাসূলুল্লাহ বলেছিল হ্যাঁ নবী। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইয়ামান দেশের ইহুদিরা বলেছিল নবী তার প্রমাণ কি আছে? বিশ্ব নবী আমার মনে করেন আমি যদি বলি নবী, প্রমাণ যদি হাজারো দেই এরা জীবনেও কোনোদিন মানবে না। তাই রাসূলুল্লাহ বলেছিল আমি নবী কিনা প্রমাণ যদি নিতে হয় আমার সঙ্গে কাবা শরীফে যেতে হবে। গেল ওই ইয়ামান দেশের 12,000 ইহুদি কাবার চত্বরে দাঁড়িয়েছেন ইয়ামান দেশের ইহুদি দিগকে। রাসূলুল্লাহ বলেছিল আমি নবী কিনা আমি বলবো না, যাদের পূজা করতে এসেছো ওরাই তোমাকে শোনাবে। ভাই কাবার মধ্যে তখন 360টা ঠাকুর ছিল। ওই 360টা ঠাকুরের যে নেতা ছিল ওই নেতার নাম ছিল হবল ঠাকুর। ভাই ওদের জিজ্ঞেস করবেন ওদের নেতার নাম বলতে পারবে না। কিতাবে এসেছে ওই হবলকে বিশ্ব নবী কাবার পাশে দাঁড়িয়ে বলেছিল হবল ইয়ামান দেশের 12,000 মানুষ তোমাকে পুজো করতে এসে পথে মধ্যে আমার সঙ্গে দেখা হয়েছিল, আমার পরিচয় জেনে আমাকে জিজ্ঞাসা করেছে তোমার নাম দেশ থেকে শুনেছি তুমি নাকি নবী। আমি বলেছি হ্যাঁ নবী। ওরা আমার জানতে চেয়েছে তুমি যে নবী তার প্রমাণ কি আছে? হাজারো প্রমাণ দেবো বিশ্বাস করবে না, তাই তোমার কাছে এনেছি। বল তুমি এদেরকে বলো। এরা আর কিনা এদেরকে শুনিয়ে দাও আমি কে। সঙ্গে সঙ্গে পাথরের ঠাকুর বড় মহামানবের কথাই উত্তর দিচ্ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি হলেন তার প্রিয় রাসূল বা পয়গম্বর। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে যখন হবল এমন করে জবাব দিল নবী আমার বলেছিল ওরে হবল আমি যদি নবী হই আল্লাহ যদি এক হয় এরা তোকে ভগবান বলে পূজো করতে আসে, এদের কেন মানা করিস না? ওই সময় হবল বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ আমাকে মাটি করে বানিয়েছে, মূর্তি করে বানাইনি। আমাকে এরা জোর করে হাত পা কান নাক দিয়েছে, মানুষের মতন করে বানিয়েছি, আমার শরীরের ভিতরে জান নাই। কেমন করে ওদেরকে বলবো? কিন্তু আজ আমি বলেছি আপনি যখন প্রশ্ন করেছিলেন আমাকে এরা নবী বলে মানে না, প্রমাণ চেয়েছে আমি নবী কিনা, তুমি বলো আমি নবী কিনা। আমার আল্লাহ বলেন মূর্তি। আজকে আমার হাবিব তোর সামনে দাঁড়িয়ে নবী কিনা প্রমাণ করতে চেয়েছে, তুমি যদি না বলো ইয়ামান দেশের মানুষগুলো নবীকে খারাপ বলবে, মৃত্যুক বলবে। তাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি নবী প্রমাণ করার জন্য আল্লাহ আমার বলার শক্তি দিয়েছে, তাই আমি আপনাকে বলে শোনাতে পেরেছি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছিল তবে থাক, তোর কাছে এরা যে ঠাকুর পুজো করতে আসে অনেক সময় বলে অভাব আছে, অভাব দূর করে দাও, বিপদে পড়েছে বিপদ থেকে উদ্ধার করে দাও। তুই বল এদের অভাব কি, এদের বিপদ কি, সমস্ত রকম কাজ দিয়ে সহযোগিতা করতে পারবি। ওই সময় ঠাকুর বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কি কথা শোনালেন আপনি? আর আমি আপনাদের আমার পরিচয় দেই। পাখিরা যখন উড়ে যায়, ডানায় যখন ব্যথা হয়, আরামের জন্য মাথায় এসে বসে, বাজুর উপরে বসে, মশা মাছিগুলো দেহের উপরে বাসা বেঁধে থাকে। হুজুর আমি আমার দেহটাকে পাখিদের হাত থেকে, মশা মাছির হাত থেকে নিজে বাঁচাতে পারিনি, যে নিজেকে নিজে বাঁচাতে পারে না অন্যকে কেমন করে সাহায্য করে। ইয়ামান দেশের 12,000 ইহুদি সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর কথা আর কিনা ঠাকুরের এই জবানের কথা শুনে আর নবীকে প্রশ্ন না করে কলেমা শরীফ পাঠ করে মুসলমান হয়ে গেল। বলবেন না সুবহানাল্লাহ? এই নবী কার সঙ্গে কথা বলেছে? টাকার গরমে বললে আমার সঙ্গে কোন শালা কথা বলে, রেখে দে তোর টাকা। ভুল বললাম নাকি? তুই যদি বড় শালা হস ঠাকুরের কাছে যা। কি রে কথায় রাগ হলো নাকি আপনাদের? বিশ্ব নবীর কথা বলছিলাম। বিয়ের পরে মক্কার মানুষ বলছে নবীকে কি চুল ধরতে মন নেই, ভিখারির বাচ্চা। আমি শুধু প্রমাণ করলাম নবী ভিখারি ছিল। যে অনেক কথা বলে ফেলেছি, এবার আসুন। বিয়ের পরে রাসূলুল্লাহকে মা খাদিজা বলছে হুজুর একটা খানার অনুষ্ঠান করব দুজনে মিলে। রাসূল বলছে খাদিজা তুমি পারবে, আমি পারবো না, কারণ তোমার অর্থ আছে আমার তো নেই। রাসূল বলছেন আর খাদিজা বলছে বলো কি?
দেই, তবে দুজনা ভাগ করে নেবো। তোমার দায়িত্ব থাকবে মানুষের বলার, আর খানার দায়িত্ব জোগাড় করার দায়িত্ব থাকবে আমি খাদিজা। তাহলে দুজনের কাজ হলো, তুমি দাউদ দিলে আর আমি জোগাড় করে দিলাম। আল্লাহ, সবাই যখন আসছে, আহারে খানা রেডি। আর ওদিকে রাসূল একটা কথা বলেছিল, এই মা খাদিজা বলেছিল, যখন খেতে আসবে ওরা লাইনে বসিয়ে দেওয়ার পরে তুমি আমাকে একটু ডাকবে, আমি অনুমতি দেবো ওদের খেতে। আল্লাহর নবীর কথা মা খাদিজাতুল কুবরা শুনিয়ে দিল। দেওয়ার পরে সবাই যখন খেতে এসছে, ভাই খানা সামনে গালে দেবে, খাদিজাকে ডাক দিয়েছে। খাদিজা গিয়ে বলছে নাও, খাবে না। দুজনে পাশাপাশি কে? রাসূল আর মা খাদিজা দুজনে পাশাপাশি দাঁড়িয়ে। মা খাদিজা বলছে এখন খাওয়া হবে না, আগে একটা কথা জিজ্ঞাসা করি। ওই সময় আম্মা জান মা খাদিজাতুল কুবরা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় মক্কার কুরাইশ বংশধরকে জিজ্ঞাসা করেছিল, ও কুরাইশ খানদানের মানুষেরা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে পানি পান করেছি, বিয়ে করেছি, যার কারণে তোমরা আমাকে দেখা দিয়েছো, আজকে তোমাদের দাওয়াত করেছি খানা খাওয়ার জন্য, এসেছো খানা নিয়ে বসেছো। আমি খানা তোলার আগে, গালে তোলার আগে তোমাদের বলেছি আমি তিনটে প্রশ্ন করব। এক নাম্বার প্রশ্ন, তোমরা আগে বলো আমার পাশে যে যুবকটা দাঁড়িয়ে, এই যুবকের সমতুল্য মক্কা নয়, পৃথিবীর জমিনে আর কোন যুবক আছে? সবাই এক বাক্যে চিৎকার দিয়ে বলেছিল, খাদিজা রে, তোমার পাশে যে মহামানবটা দাঁড়িয়ে আছে, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো পৃথিবীর জমিনে এমন মানুষ আর একটাও নাই। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ভাই নূরের সঙ্গে মানুষের দুনিয়ার সঙ্গে তুলনা হবে? মা আয়েশাতুল হুমায়রা বলছেন, 1 তারিখে রাসূলুল্লাহ ঘরে নাই, হঠাৎ করে সূচটা হাত থেকে পড়ে গেছে। অন্ধকার তো কি করে খুঁজে তুলবো? রাবি দু রকম বলেছে, এক জায়গায় বলেছে সুচে ছিদ্র পড়ে, সুতে ছিদ্র পড়ানোর কথা বলেছে, আর এক জায়গায় বলেছে সুইটা পড়ে যাওয়ার কথা। মা আয়েশাতুল হুমায়রা বলেন, আমি আয়েশা হাতে সুতো, সুইটা পড়ে গেছে, অন্ধকারে খুঁজে পাইনি, চিন্তায় পড়ে গেছি, সুইটা কোথায় পড়েছে, আলো তো নাই, কেমন করে জ্বালিয়ে দেখবো। কিন্তু মা আয়েশাতুল হুমায়রা বলেন, এই অবস্থায় রাসূল যখন দরজায় এসে দাঁড়িয়ে আমার দিকে ফিরে অষ্টদয় ঘেঁষে একটু মুচকে ঘেঁষেছিল, রাসূলুল্লাহর অষ্টদয় ঠোঁট দুটো ফাঁসা হয়ে যাবার কারণে নবী আমার, নবীর দুপাটা দাঁত ছিল, সামনের দাঁতগুলো ফাঁসা ফাঁসা ছিল, ওই ফাঁসা দিয়ে আমি আয়েশা আমার ঘরটা আলোয় আলোকিত করে দিয়েছিল। ওই আলোর সাহায্যে আমার হাতের পড়ে যাওয়া সুচটা সহজে খুঁজে পেয়েছিলাম। জোরে বলা যাবে, আরো জোরে বলা যাবে। মানুষ আছে বলে মনে হয় ভাই, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? দুটো মিস তো ভাই আমার, কারণ শীতের রাত তো, বেশি রাত করা হবে না তো, এই তো অবস্থা, জানেনি কতদূর পর্যন্ত গড়াবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। 1 নম্বর, কি গো নবীর জুড়ি কেউ ছিল নাকি? আল্লাহ নবী বলেন, এ মক্কার মানুষেরা, এ আমার কুরাইশ বংশের মানুষেরা, যাকে আমি স্বামী রূপে গ্রহণ করেছি, তোমরা সত্যি করে বলো এর ভিতরে মিথ্যার কোনো লেশ, এর মধ্যে কোনো খারাপি, এর মধ্যে কোনো চিটিংবাজি, এর মধ্যে কোনো ধোঁকাবাজি, এর মধ্যে কোনো অন্যায় তোমরা কি কেউ কোনোদিন দেখেছো? ওই সময় মক্কার কুরাইশ কুফারে কুরাইশেরা এক বাক্যে বলেছিলেন, খাদিজা যে মানুষটাকে তোমার পাশে দাঁড় করিয়ে এমন প্রশ্নটা করেছো, তবে ওই মানুষটার পরিচয় সরো, আমরা জীবনে ওর ভিতরে কোনোদিন খারাপই দেখিনি, যার কারণে আমরা কুরাইশ খানদানের মানুষগুলো ওকে মুহাম্মদ কি আল আমিন বলে ডেকেছি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আম্মা জান মা খাদিজাতুল কুবরা বলেন,
আগে পৃথিবীর জমিনের এমন কোন মানুষের সঙ্গী হয়নি, ইনি একাই যেমন এনার সমতুল্য মানুষ আর পৃথিবীর জমিনে নাই। তাকে আমি স্বামী রূপে গ্রহণ করেছি। তার ভিতরে আরো একটা গুণ, যার ভিতরে সততা আছে, যার ভিতরে প্রেম ভালোবাসা আছে, যার ভিতরে মানবতা আছে, তাকে আমি স্বামী রূপে গ্রহণ করেছি। তার জন্য তোমরা আমাকে কেমন করে কি বললে? ওই সময় মা খাদিজাতুল কুবরা বলেছিল, আর কিনা তোমরা বলো ইনি কেমন গরিব ছিল, কিন্তু না, আমি খাদিজা তোমাদেরকে বাল্য ভোজনখানা করেছি। এই জন্য ডেকে আমি আমার সমস্ত মাল সম্পত্তি আমার স্বামী মুহাম্মদকে দিয়ে দিলাম। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মা খাদিজা রাসূলকে দিল, রাসূলুল্লাহ অর্থ সম্পদ আল্লাহর জন্য সব বিলীন করে দিল। কিতাবের মধ্যে লেখা আছে মা খাদিজাতুল কুবরা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তায় চলতো না, ঘরে থাকতো, তবে পরনার কাপড়গুলো ছেঁড়া, ভাই যিনি সোনার চামচে করে নাস্তা করতে, তার 3 দিন খাওয়া হতো না, 4 দিন খাওয়া হতো না। কিতাবে লেখা আছে 1 মাস উনান জ্বলতো না। সুরে বলা যাবে সুবহানাল্লাহ। খেতে পারতেন, খাইনি কেন? উম্মতের কষ্টের কথা মনে করে, নবী মনে করে আমি যদি হালুয়া খাই, আমার উম্মতেরা যদি হালুয়া না পাই আফসোস করবে, আমাদের নবী হালুয়া খেয়ে গেল, আমরা কেন পেলাম না? তাই নবী খান নাই। একদিন আমার আল্লাহ বলেছিলেন, হাবিব আমি আল্লাহ মতন্ত্র 1,23,999 জন পয়গম্বর দুনিয়ায় পাঠিয়েছি। সমস্ত নবীকে আমি আল্লাহ একটা নিয়ামত দান করেছি, তোমাকেও দেব, তুমি চাও। আমার নবী বলেছিল, আল্লাহ আমার নবীদেরকে আপনি দিয়েছেন, আমায় দেবেন বলেন ওয়াদা করলেন, কিন্তু আমি নবী বলছি আপনি যেটা আমায় দেবেন আমার হাতে দিতে হবে না, আপনার রহমতের দরবারে জমা রেখে দেন। আল্লাহ বলেন, হাবিব তোমায় যদি না দেই, আমার কাছে জমা রেখে দেই, দিওয়ার না দোয়া একই তো হলো, দিলে তোমার উপকার হবে আর না নিলে তোমার কষ্ট হবে, এই জন্য দেবো বলেছি। বলো নেব না? বিশ্ব নবী বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি যেটা আমায় দেবেন রহমতের দরবারে জমা রেখে দেন। আল্লাহ বলেন, আমার হাবিব আপনাকে যদি না দেই কষ্টই রয়ে যাবে। বিশ্ব নবী বলেছিল, আল্লাহ পাক আমি নেব না, আপনি রেখে দিন। বলে তাতে লাভ কি হবে? ওই সময় নবী বলেছিল, আল্লাহ কিয়ামতের কঠিন দিন, যেদিন আপনি আমার উম্মতিদের বিচার করবে, বিচারের দিন যদি আমার উম্মতেরা ধরা পড়ে যায়, আমার জমার এখানে এমন টুকু নিয়ে আপনার কাছে দেখিয়ে তাদের জন্য সুপারিশ করে দরখাস্ত জানাবো। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সুপারিশ শাফাতি চাবো, আমার আল্লাহ নবীকে দিল, নবী উম্মতের জন্য জমা রেখে দিল। নবী ভিখারি ছিল না, পৃথিবীর সেরা মহামানব আমার নবী ছিল। নবী কেমন নবী ছিল লক্ষ্য করে দেখুন। লেখা আছে মা খাদিজা মা রাসূলুল্লাহকে ধনী বানিয়ে দিল, উম্মতের জন্য নবী আবার ভিখারি হয়ে গেল। কিন্তু আমি আপনাদের বোঝানোর জন্য বলে, দিন যায় রাত আসে, মাস চলে যায়, হঠাৎ করে 1 তারিখে আম্মা জান মা খাদিজাতুল কুবরা অঝার নয়নে কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়ে মা ফাতেমা জিজ্ঞাসা করে, মা জান আপনার জীবনে কোনোদিন এমন করে কাঁদতে দেখিনি আমি ফাতেমা, আজকে এমন করে কাঁদেন কেন? বিশ্ব নবীর পাক বিবি আম্মা জান মা খাদিজাতুল কুবরা বলেছিল, ও মা ফাতেমা আমি এমন করে কাঁদি কেন তুমি কি জানো না? তোমার আব্বার বয়স যেদিন ছিল 25, আমার বয়স সেদিন ছিল 40, কিন্তু বেশ কম আল্লাহ দেখবে না, দেখবে না, সময় হয়ে গেলে আল্লাহ ডেকে নেবে। আমার বয়স বেশি মনে করে আমি খাদিজা ভাবি আমার হয়তো আগে মওত হবে। একটা কথা খাদিজা বলেছিল, যেদিন তোর আব্বার পাশে আহা বলে কেউ দাঁড়ানোর মতো ছিল না, সেদিন আমি একা খাদিজাই ছিলাম। আর যদি আমি খাদিজা দুনিয়া থেকে চলে যাই, তোমার আব্বার উপায় কি হবে? সেই কথাটা চিন্তা করে আমি কাঁদি। বিশ্ব নবীর পাক বেটি খাতুনে জান্নাত বলেছিল, জননী কাঁদবেন না, কাঁদবেন না, আপনি যখন ইন্তেকাল করবেন আমার জন্য দোয়া করুন, আমি যেন আপনার মতন করে আমার আব্বাকে খেদমত করতে পারি।
জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মা খাদিজা যখন ইন্তেকাল করেছিল সেদিন মা খাদিজাকে হাত ধরে জান্নাত ফাতেমাতুজ জোহরা নিজে হাতে গোসল দিল। দেওয়ার পরে চাদরটা চাপা দিয়ে বিশ্ব নবীর কাছে গিয়ে বলেছিল, আব্বা জান, মা আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি ফাতেমা গোসল দিয়েছি, এবার আপনি আমার মায়ের জন্য একটা কাপড়ের কাপড় দিন। বিশ্ব নবী সেদিন মা ফাতেমাতুজ জোহরার হাতে ছেঁড়া তালিযুক্ত জামা ফাতেমার হাতে দিয়ে বলেছিল, মা ফাতেমা, এই কাপড় জামাটা নিয়ে তোমার মায়ের জন্য কাপড়ের ব্যবস্থা করে দাও। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে আব্বার দিকে কেঁদে কেঁদে বলেছেন, আব্বা জান, আমার মা খাদিজা মক্কার ধনী মানুষ ছিল, আপনাকে বিয়ে করার পরে আমার মা ভিখারি হয়ে গিয়েছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কোনদিনের জন্য মা আমার নতুন কাপড় পায়নি, ছেঁড়া কাপড় পরিধান করেছে, কষ্ট পেয়েছে মা, মা আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আজকের বিদায় কালে মায়ের শরীরে একটা নতুন সুন্দর কাপড় দেব, কাপড় দেব, কিন্তু আপনি কেন এই কাপড়ের কাপড়টা আমার গাতে দিলেন? আব্বা এ তো ছেঁড়া একটা গায়ের জামা। বিশ্ব নবী বলেছিল, ও বেটি ফাতেমা, এটা তোমার আব্বার পছন্দ নয়, এটা তোমার আব্বার পছন্দ নয়, এই কাপড়টা তোমার মা জননী পছন্দ করে গেছে। জোরে বলা যাবে, আরো জোরে বলা যাবে, নারী দেবে, এই পছন্দটা তো আমার নয়, এটা তোর মার পছন্দ। এবার আসুন, শুরুতে আমি বলেছিলাম এত দূর পর্যন্ত ঠেলে এনেছি শুধুমাত্র ভাই আজকে আমরা কোরআনকে মানি। কি গো, কোরআন যদি মানতাম, কোরআন শুনতাম, আল্লাহকে যদি বিশ্বাস করতাম, মানতাম, আল্লাহর কথা শুনতাম, কিতাবের মধ্যে লেখা আছে মা খাদিজাতুল কুবরার কথা আম্মা জান ফাতিমা বলেছিল, আম্মা জান, দুনিয়ার জমিনে এত সুন্দর সুন্দর কাপড়ের কাপড় থাকতে আমার জনম দুঃখিনী মা এই সামান্য পুরাতন ছেঁড়া একটা জামা কাপড়ের জন্য পছন্দ করেছে। হ্যাঁ বেটি ফাতেমা, আব্বা এক আমার কি গুণে, কাপড়ের কি গুণ আছে? ওই সময় রাসূলুল্লাহ বলেছিল, ও বেটি ফাতেমা, একদিকে এই জামাটা তোর আব্বার ব্যবহৃত জামা, এই জামায় আছে আল্লাহর 30 পারা কোরআন। জোরে বলা যাবে, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও বেটি ফাতেমা, বলেছি তোর আব্বা এই জামা ব্যবহার করেছে, এই জামাটার গার কিনা গায়ে রাসূলুল্লাহর ছাপ লেগে আছে, আবার 30 পারা কোরআন। বলেছি কেন জানো? ও বেটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ 15টা বছর গারে হেরার মধ্যে ছিলাম। কত বছর? গারে হেরা পাহাড়। ও বেটি ফাতেমা, চতুর্দিকে যখন শত্রু, তোর মাকে ঘরে রেখে আমি রাসূলুল্লাহ কম্বল নিয়ে বেরিয়েছিলাম গারে হেরাতে। 15টা বছর কাটিয়েছি। জনম দুঃখিনী মা, তোর কোন জিগার করা মা, আমার পাক বিবি তোমার জননী খাদিজাতুল কুবরা, আমি খাবার কষ্ট পাবো বলে, আমি আহারের কষ্ট পাবো বলে, রাতের অন্ধকারে মানুষ জানতে না পারে, সেই রকম টাইমে আমি রাসূলুল্লাহ আমার জন্য ওই পাহাড়কে ভেদ করে হেঁটে হেঁটে ওই পাহাড়ের মাথায় খানা পৌঁছে দিয়ে এসেছে। কিন্তু আসার সময়, যাবার সময় তোমার মা একটা পরিচয় দিয়ে গেছে, ও বেটি ফাতেমা, চতুর্দিকে শত্রু আমার আক্রমণ করবে, তারা খোঁজাখুঁজি করে। মা খাদিজাতুল কুবরা জানে আমি যখন পাহাড়ে উঠি আমার পায়ের ছাপগুলো পড়ে, আমি যখন নামি পায়ের ছাপগুলো পড়ে, কিন্তু কাফিররা ঘুরতে ঘুরতে যদি এই পায়ের ছাপটা দেখে ফেলে, মনে মনে করবে হয়তো নবীর পায়ের ছাপ, ছাপ ধরে যখন এগিয়ে যাবে আমার আব্বাকে তারা খুঁজে বার করবে। তাই ফাতেমা, তোমার মা খাদিজা 15টা বছর খানা বয়েছে, যতবার এসেছে আর গেছে, ওই নামার সময় পায়ের ছাপগুলো মুছে মুছে দিয়ে আর কিনা নেমে গিয়েছে, যাতে বুঝতে না পারে। ও বেটি ফাতেমা, আমি বলেছি গায়ে
এই জামায় কোরআনের ছাপ লেগে আছে। ফাতেমা তুমি জানো না, জিবরাইল আমাকে জড়িয়ে ধরে আল্লাহর 30 পারা কোরআন শুনিয়েছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কারণ আমার নবীকে জিবরাইল যখন শুনিয়েছিল, নবী আমার পড়ার জন্য ঠোঁটগুলো বিড়বিড় করে নাড়তো আয়াতে আনার জন্য। এটা কষ্ট হবে মনে করে আল্লাহ বলেছিল, হাবিব আমার জিবরাইল পড়বে, তোমায় পড়তে হবে না, তবে জিবরাইল আপনি পড়বে আর আপনি শুধুমাত্র শুনবেন, আর গোটা কোরআনটা আপনার সিনায় পৌঁছে দেওয়া দায়িত্ব আমি আল্লাহ আমার হয়ে যাবে। জোরে বলা যাবে, আরো জোরে বলা যাবে। ও বেটি ফাতেমা, কারে ঘেরায় কোরআন নাযিল হয়েছিল? আমি রাসূলুল্লাহ আমাকে জিবরাইল জড়িয়ে ধরে পাঠ করেছিল। এই জন্য বলেছি, একদিকে তোর আব্বার গায়ের ছাপ, অপর দিকে 30 পারা কোরআন। এই জামায় লেখা আছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোসল দিয়ে যখন ওই কাপড়ের কাপড়টা নিয়ে মা খাদিজাতুল কুবরা কি কাপড় পরানোর জন্য ফাতেমা ওই জামাটা নিয়ে ঘরে ঢুকেছেন। রাসূলুল্লাহ বাইরে দাঁড়িয়ে খাদিজাকে গোসল কাপড় পরানোর জন্য। ফাতেমা যখন ঘরে ঢুকছে, আম্মা জান রাসূলুল্লাহ বাইরে দাঁড়িয়ে দেখছেন খাদিজা দিকে তাকিয়ে। ফাতেমা কি করে দেখবো, আল্লাহর নবী বাইরে দাঁড়িয়ে আছেন আর ফাতেমা মায়ের কাছে গিয়েছেন। ভাই প্রথম কাফন পরানো হয়, গোসল দিয়ে একটা কাপড় চাপা দেওয়া হয়। আল্লাহর নবীর পাক বিবি মা খাদিজাতুল কুবরা গায়ে যে গোসল দেওয়ার পরে চাদরটা ছাপানো ছিল, মা ফাতেমা রাসূলের হাতের কই কাপড়টা পরানোর জন্য গিয়ে ওই কাপড়টা যখন খুলতে যাবে, তুলতে যাবে, তুলতে গিয়ে দেখেছিল এ জামা নয় রে, আমার মা খাদিজাকে আল্লাহর ফেরেশতারা জান্নাতি পোশাক পরিধান করিয়ে দিয়েছে। জোরে বলা যাবে, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মা খাদিজা যদি না যেত দুনিয়ায় মরণের পরে, গোসলের পরে খাদিজাকে ফাতেমা কাপড়ের কাপড় পরানোর আগে ফেরেশতারা কি জান্নাতি কাপড় পরিয়ে দিয়ে যেতেন। কথা বোঝা গেল না? ফাঁকায় দাঁড়িয়ে কে দেখছে? জোরে বলুন, কে দেখছে? কি গো বুঝতে পারেননি? ফাতেমার হাতে যখন ছেঁড়া জামাটা দিয়েছিল, এতে তোর বাপের গায়ের ছোঁয়া, 30 পারা কোরআনের ছোঁয়া তোর মা নিজেই পছন্দ করেছিল। আমি যখন ইন্তেকাল করব হুজুর, ওই জামাটা দিয়ে আমাকে কাফনের ব্যবস্থা করবেন। আমি তো দিলাম। দেওয়ার পরে ফাতেমা যখন অনেক আফসোস করেছিল, তারপরে যখন ফাতেমা নিয়ে যাচ্ছেন, আমার নবী বলছে, ফাতেমা রে তোর মার জন্য কি জামা? এই রাসূল আড়াল দিয়ে দেখছেন। আর ফাতেমা যখন কাপড়টা তুলছেন, কাফনটা পরাবেন বলে, কি দেখলেন? কাপড় তুলে খাদিজার পরনায় আল্লাহর জান্নাতি পোশাক দিয়ে সাজানো আছে। জুড়ে বলো সুবহানাল্লাহ, চিল্লে বলো সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সেই কোরআনের মেহফিল, মা খাদিজা বিশ্ব নবীর কথা বলেছে। নবীর ভালোবাসা যদি আপনাদের ভিতরে থাকে, মা খাদিজা গর্ত দিয়ে রাসূলুল্লাহকে ভালোবেসে স্বামী রূপে গ্রহণ করার কারণে দুনিয়ার জমিনে কি পেয়েছে? আল্লাহর জান্নাতের পোশাক পেয়েছে। একটা মানুষ দাঁড়িয়ে বলবে, আমিও আল্লাহর নবীর ভালোবাসা পেতে আব্বা মা সব রিসানির জন্য 2000 টাকা আগামী বছর ঈদে মিলাদুন নবীতে দেব। একটা ভাই বলবেন, এতগুলো মানুষ বসে আছে, মাশাআল্লাহ, কি নাম? কি গো আপনাদের কষ্ট হলো নাকি? তার মানে ওয়াজ করলে ভালো হতো। কি রে, নবী আমার এরকম ওয়াজ করতে করতে মদিনায় উঁচু করে। এদিনকে একটা জায়গায় জলসা করতে গেলাম, খোলা পোতার পাশে, 35টা ডিম দিয়ে বলছে, হুজুর এগুলো মাদ্রাসায় দান করে অকশান করেন। কটা ডিম বললাম? 6000 কত টাকা বিক্রি হয়েছে। এই কথা বুঝলেন না? 35টা ডিম যদি 6 টাকা করে হয়, ক টাকা হতে পারে? আর বিক্রি হচ্ছে কত টাকা?